উপস্থাপনাটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর, যার স্ক্রিপ্ট ও ভয়েস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবদান। উদ্ভিজ তেলকে হাইড্রোজেনেশন নামক একটি প্রক্রিয়ার সময় সেখানে নিকেল নামক এক ধরনের ধাতুকে অনুঘটক হিসাবে ব্যবহার করে তেলে হাইড্রোজেন যোগ করা হয়, যা ওই উদ্ভিজ তেলকে আধা কঠিন বা কঠিন চর্বিতে রূপান্তরিত করে সেই উদ্ভিজ তেলকে অনেক দিন যাবৎ না খারাপ হয়ে ভালো রাখতে সাহায্য করে। আংশিক হাইড্রোজেনেশনের সময় কিছু অসম্পৃক্ত চর্বি তাদের আণবিক গঠনের পরিবর্তনের মাধ্যমে ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়ে যায়। ওই ট্রান্স চর্বিগুলির ডাবল বন্ডের চারপাশে পরমাণুর একটি নির্দিষ্ট বিন্যাস তৈরি করে থাকে। তখন সেই উদ্ভিজ্জ তেল আনস্যাচুরেটেড ফ্যাট হয়েও আমাদের স্বাস্থ্যের পক্ষে আর নিরাপদ থাকে না, কারণ তখন ওই তেল স্যাচুরেটেড ফ্যাটে পরিবর্তিত হয়ে যায়। আমরা জানি যে আমাদের শরীরে আনস্যাচুরেটেড ফ্যাট কোনো ক্ষতি করে না, কিন্তু ভালো স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাটকে বড় বড় কোম্পানিগুলো যদি তাদের প্রোডাক্টকে দীর্ঘদিন ভালো রাখতে হাইড্রোজেনেশনের মাধ্যমে আমাদের শরীরের পক্ষে বিষ জেনেও কেবলমাত্র তাদের অধিক মুনাফার কারণে ওই বিষরূপী তেল অর্থাৎ ট্রান্স ফ্যাটকে কৃত্রিমভাবে রূপান্তর ঘটাচ্ছে, এবং আমরা তা বাজার থেকে কিনে খেতে বাধ্য হচ্ছি। আরও একটি বিশেষ কারণ, ভোজ্য তেল বারবার গরম করলে এর রাসায়নিক গঠন এবং ভৌত বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যায়। তেল অক্সিডেটিভ অবক্ষয়ের মধ্য দিয়ে যায়, যার ফলে ফ্রি র্যাডিক্যাল এবং পারক্সাইডের মতো ক্ষতিকারক যৌগ তৈরি হয়। এই প্রক্রিয়াটি তেলের গন্ধ, রং এবং পুষ্টির গুণমানকে খারাপ করে ফেলে। উপরন্তু, বারবার গরম করার সময় ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়ে যায়, যা আমাদের স্বাস্থ্য ঝুঁকির সাথে যুক্ত। তেলের গুণমান এবং প্রস্তুত খাবারের নিরাপত্তা উভয়ই বজায় রাখতে স্বাস্থ্যবিদরা রান্নার তেলের অতিরিক্ত পুনঃব্যবহার এড়াতে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু বাড়িতে সম্ভব হলেও বাইরের রেস্টুরেন্টগুলোতে তা কিভাবে সম্ভব? তারা তো বড় এক কড়াই তেল দিয়ে, অর্থাৎ ছাঁকা তেলে কিছু পরিমাণ ভাজার পর সেই তেলকে কি তারা ফেলে দিতে পারে? নিশ্চয়ই না। তাই বাইরের কোনো ভাজা খাবার খেলেই আমাদের ট্রান্স ফ্যাট খাওয়া হয়ে যায়। যারা আমার এই স্বাস্থ্য বিষয়ক চ্যানেলটিকে নিয়মিত দেখতে আগ্রহী, তারা এখনই লাইক ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বোতামটি টিক মেরে রাখুন। আবার মূল বিষয়ে ফেরা যাক। ট্রান্স আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সংক্ষেপে আমরা ট্রান্স ফ্যাট বলে থাকি। ট্রান্স ফ্যাট এক ধরনের অসম্পৃক্ত চর্বি, যা তেলযুক্ত খাবারে অল্প পরিমাণে পাওয়া যায়। আর এই অল্প পরিমাণই আমাদের শরীরের পক্ষে বিশেষভাবে হৃদরোগের বড় কারণ হয়ে দাঁড়ায়। উদ্ভিজ্জ তেলকে হাইড্রোজেনেশন নামে একটি প্রক্রিয়ার পর খাদ্য শিল্পে ব্যবহৃত হয়। কেবলমাত্র ভাজা খাবারকে দীর্ঘদিন যাবৎ ক্রিস্পি ও মুখরোচক রাখার উদ্দেশ্যে এই ট্রান্স ফ্যাটকে ব্যবহার করা হয়। তাহলে বুঝুন ব্যাপারটা একবার। ট্রান্স ফ্যাট হৃদরোগের ঝুঁকি সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত। স্বাস্থ্য কর্তৃপক্ষ কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য ট্রান্স ফ্যাট না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ট্রান্স ফ্যাট খাওয়া ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এই ক্ষতিকারক চর্বিগুলি ইনসুলিন প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে, গ্লুকোজ বিপাক ব্যাহত করে এবং শরীরের প্রদাহকে বাড়িয়ে তোলে। এগুলি সবই টাইপ 2 ডায়াবেটিসের বিকাশের মূল কারণ। ট্রান্স ফ্যাট শুধুমাত্র রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, বরং ওজন বাড়ায় এবং ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাকেও বাড়ায়। উপরন্তু, এই চর্বিগুলি কার্ডিওভাস্কুলার রোগের উচ্চ ঝুঁকির সাথে যুক্ত, যা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যকে আরও জটিল করে তোলে। টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য ডায়েটে ট্রান্স ফ্যাট এড়ানো অপরিহার্য। ট্রান্স ফ্যাট আমাদের শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরিতে বাধা দিয়ে শরীরের ইনসুলিন উৎপাদনের সংকেতকে ব্যাহত করে। ফলে অগ্ন্যাশয়ের কোষের হরমোন অর্থাৎ ইনসুলিন উৎপাদন করার ক্ষমতা বাধাগ্রস্ত হয়। এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, যা টাইপ 2 ডায়াবেটিসকে আরও বাড়িয়ে তোলে। আরও, ইনসুলিন প্রতিরোধের সাথে প্রদাহ বৃদ্ধি এবং কার্ডিওভাস্কুলার সমস্যার উচ্চ ঝুঁকির সাথেও যুক্ত। ট্রান্স ফ্যাট শুধুমাত্র ইনসুলিন প্রতিরোধ করে না, বরং স্থূলতাকে, অর্থাৎ শরীরের ওজন বাড়াতেও সাহায্য করে, যা ডায়াবেটিসের একটি প্রধান কারণ। তাই ইনসুলিন প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করতে, বিপাকীয় স্বাস্থ্যকে সমর্থন করতে এবং ডায়াবেটিস ও সংশ্লিষ্ট জটিলতার ঝুঁকি কমাতে ট্রান্স ফ্যাটযুক্ত খাবার না খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্যের স্বাস্থ্যকর চর্বি নির্বাচন করা সামগ্রিক সুস্থতা এবং সঠিক পরিমাণে ইনসুলিন তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ট্রান্স ফ্যাট আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে, বিশেষ করে কম ঘনত্বের লাইপোপ্রোটিন অর্থাৎ এলডিএল কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে। ট্রান্স ফ্যাট শুধুমাত্র এলডিএল কোলেস্টেরলকেই বাড়ায় না,
বরং বেশি ঘনত্বের লাইপোপ্রোটিন অর্থাৎ এইচডিএল কোলেস্টেরল উৎপাদনকেও কমিয়ে দেয়, যা আমাদের শরীরের পক্ষে ভালো কোলেস্টেরল নামে পরিচিত। ট্রান্স ফ্যাট অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হৃদরোগের ঝুঁকিকে তীব্র করে। ট্রান্স ফ্যাট শুধু শরীরের মোট কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না, বরং অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহকেও বাড়িয়ে তোলে। ধমনীতে প্লেক অর্থাৎ জমাট বাঁধা রক্ত গঠনেও অবদান রাখে। এই প্রতিকূল লিপিড প্রোফাইল কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের সাথে আপোস করে করোনারি ধমনী রোগ এবং স্ট্রোকের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। একটি স্বাস্থ্যকর লিপিড প্রোফাইল বজায় রাখার জন্য কোলেস্টেরল সম্পর্কিত ঝুঁকি কমাতে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষার জন্য ট্রান্স ফ্যাট গ্রহণকে স্বীকৃতি না দেওয়া বা পুরোপুরিভাবে বাদ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে স্বাস্থ্যকর চর্বি বেছে নেওয়া সামগ্রিক কার্ডিওভাস্কুলার সুস্থতাকে সমর্থন করে। ট্রান্স ফ্যাট শরীরের প্রদাহের জন্য উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। ট্রান্স ফ্যাট খাওয়া একটি প্রদাহজনক প্রতিক্রিয়াকে বাড়িয়ে তোলে ও প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এবং অন্যান্য খারাপ রাসায়নিক নিঃসরণে সাহায্য করে। এই দীর্ঘস্থায়ী প্রদাহ কার্ডিওভাস্কুলার রোগ, ডায়াবেটিস এবং অটোইমিউন অবস্থা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত। ট্রান্স ফ্যাট কেবলমাত্র প্রদাহজনক রাসায়নিকগুলিকে সরাসরি সক্রিয় করে না, সাথে প্রদাহ বিরোধী যৌগগুলির কার্যকারিতাও পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। ট্রান্স ফ্যাট দ্বারা সৃষ্ট ভারসাম্যহীনতা ক্রমাগত প্রদাহ, শরীরের টিস্যুর ক্ষতি এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিকেও বাড়ায়। ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা প্রদাহ কমাতে, সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করতে এবং দীর্ঘমেয়াদী প্রদাহজনিত জটিলতা কমাতে অপরিহার্য। ট্রান্স ফ্যাট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের। ট্রান্স ফ্যাট খাওয়া প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসের সাথে সম্পর্কযুক্ত, যা ক্যান্সারের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। ট্রান্স ফ্যাট শরীরের কোষের সংকেতেও হস্তক্ষেপ করে ক্যান্সার কোষের বৃদ্ধিকে সাহায্য করে। উপরন্তু, এই চর্বি স্থূলত্বে অবদান রাখে, বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্য আরেকটি বড় ঝুঁকির কারণ হয়েও দাঁড়ায়। ক্যান্সারের ঝুঁকিতে ট্রান্স ফ্যাটের ক্ষতিকারক প্রভাবকে বহু গুণ বাড়িয়ে তোলে, তাই আমাদের খাদ্যে ট্রান্স ফ্যাট না থাকাটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যায়। সেই কারণে আমাদের স্বাস্থ্যকর চর্বি বেছে নেওয়াটাই ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং সামগ্রিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। উপস্থাপনাটি এখানেই সম্পূর্ণ হলো। সকলকে ধন্যবাদ।